এ কি বাবা, এটা আমি কি দেখছি? তুই এ কাকে নিয়ে এসেছিস? তুই কি বিয়ে করেছিস বাবু? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। আমি রত্নাকে অনেক ভালোবাসি মা। আর ওর বাড়িতে ওর বাবা মা ওকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজুরি করছে, তাই আমি আর ওকে রাখিনি ওখানে। ওকে বিয়ে করে নিয়ে এসেছি মা। বাবু, তুই এটা একদম ঠিক কাজ করিসনি। তোকে নিয়ে আমাদের কত আশা, কত স্বপ্ন। তুই আমাদের একমাত্র ছেলে, আর তুই আমাদেরকে না জানিয়ে এমন কাজ করবি তা আমরা কখনো ভাবিনি। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে আমি এখন কি বলবো? দেখো মা, আমার আর কিছুই করার ছিল না। রত্নাকে বিয়ে করতেই হতো, তাই আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি মা। তুমি আর কিন্তু কিন্তু করো না, তুমি ওকে গ্রহণ করে নাও মা। মেয়েটা কোন বংশের মেয়ে, কেমন মেয়ে তা তো কিছুই জানি না। এই মেয়ে, তোমার বাবা কি করেন আর তোমার বাবার নাম কি? মা, আমার বাবার নাম রতন চৌধুরী। আমার বাবা একটি মুড়ি মিলে কাজ করে। কি, আমাদের বাড়ির বৌমা কি না একটা মুড়ি মিল কর্মচারীর মেয়ে? আর এটাও কি আমাদের মেনে নিতে হবে? বাবু, তুই ভালোবেসেছিস ভালো কথা, কিন্তু জাত বংশ দেখে ভালোবাসবি না, এটা কেমন কথা বাবু? মা, ভালোবাসা কখনো জাত বংশ দেখে হয় না। আর ওর বাবা তো অসৎ পথে ইনকাম করে না, ওর বাবা সৎ পথে ইনকাম করে, সেহেতু তোমার তো কোনো আপত্তি থাকার কথা নয় মা। দেখ বাবু, তুই আমার মনে যে কষ্টটা দিয়েছিস, এই কষ্ট আমি সারা জীবনেও ভুলবো না বাবু। তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তুই আমার সব স্বপ্ন এইভাবে মাটিতে মিশে দিলি বাবু। রাতুল, তুই একদম ঠিক কাজ করেছিস। তোর মায়ের কথাতে কান দিস না। বৌমা আমার খুব পছন্দ হয়েছে। তা মা, তুমি কি এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? আসো, ভিতরে এসো। শোনো বৌমা, আমি হচ্ছি তোমার শ্বশুর মশাই। আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে, আর তুমি আজ থেকে আমার মেয়ে হয়ে গেলে। এ কি দিদি, এটা কি আমি ঠিক শুনছি? তোমার ছেলে কি তাহলে ওই গরিব ভিখারি বাড়ির মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে? হ্যাঁ দিদি, আপনি একদম ঠিকই শুনছেন। কি করব বলুন তো, ছেলে তো বিয়ের আগে কোনো রকম কিছু আমাদেরকে জানায়নি, আর জানালে কখনো এমন কাজ করতে দিতাম নাকি? তা ঠিক বলেছেন দিদি। তা এখন কি করবেন? চেয়ারম্যানের মেয়ে যে আপনার ছেলের জন্য পাগল, এখন তাহলে ওদেরকে না করে দেব? না দিদি, একদম না করার দরকার নেই। যেমন আছে তেমন থাক। দেখছি ছেলেটাকে যেভাবে হোক বুঝিয়ে বাজিয়ে এই মেয়েটাকে ছাড়াতেই হবে। এই মেয়ের ভূত আমার রাতুলের মাথা থেকে বের করতেই হবে। তা দিদি, আপনাকে একটা বুদ্ধি দেব আমি। তুমি বরং মেয়েটার উপরে অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দাও, তাহলে দেখবে ওই মেয়ে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে ঠিকই চলে যাবে। কিন্তু দিদি, আমার ছেলে তো সব সময় ওই মেয়ের পাশে ঘুরঘুর করতেই থাকে, কিভাবে কি করব বুঝতেই পারছি না। তুমি এসব কি বলছো? ওই সহজ সরল মেয়েটার উপরে তোমার কিসের এত রাগ? তুমি চুপ করো, কোনো কথা বলবে না। তুমি সহজভাবে মেনে নিলেও আমি ওই মেয়েকে মেনে নিতে পারছি না। আসলে সবকিছু হচ্ছে টাকার লোভ। টাকার লোভে পড়ে মেয়েটা আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়ির বউ হয়ে এসেছে, তা কি আমি জানি না? দেখো, তুমি এসব ভুল ভাবছো। তারা দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসে, তাই তো রাতুল ওকে বিয়ে করে নিয়ে এসেছে। এখানে টাকার লোভে তো কিছু দেখছি না। তুমি আমাকে যতই বোঝাও না কেন, আমি বলেছি যখন ওই মেয়েকে আমি মানবো না তো মানবো না। যেভাবে হোক চেয়ারম্যানের মেয়েকেই এই বাড়ির বউ করে নিয়ে আসবো আমি। ঠিক আছে, আমি বেঁচে থাকতে তুমি কেমন করে এই কাজ করো আমিও দেখে নেব। আমার মেয়েটাকে আমি কোনো রকম ভাবে কোনো কষ্ট পেতে দেব না। ওকে আমি মেয়ে বলে ডেকেছি, ওর উপরে কোনো অন্যায় আমি হতে দেব না। বাবু, এখনো সময় আছে, কি করবি ভেবে দেখ। চেয়ারম্যানের মেয়ে এখনো তোকে বিয়ে করতে চায়। তোর যে বিয়ে হয়ে গেছে সে কথা সে শুনেছে, কিন্তু তার তাতে কোনো আপত্তি নেই। তুই রাজি হয়ে যা না বাবু। না মা,
আমি বিয়ে করতে পারবো না। বিয়ে আমার হয়ে গিয়েছে মা, আর রত্না আমার স্ত্রী। আমি বিয়ে করতে পারবো না। এমন করিস না বাবু, চেয়ারম্যান তোকে অনেক পছন্দ করে। অনেক দিন আগের থেকেই তার মেয়ের সাথে তোর বিয়ের কথা আমরা বলে রেখেছি। আর এর মাঝখানেই তুই এমন ভাবে যে এই কাজটা করে বসবি তা আমরা কেউই বুঝতে পারিনি বাবু। তুই এমন কাজটা কেন করলি? মা, ভালো লাগা ভালোবাসা কখনো বলে কই আসে না। আমার রত্নাকে প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছিল, তাই আমি রত্নাকে বিয়ে করেছি মা। এখানে আমি চেয়ারম্যানের মেয়েকে আমার স্ত্রী হিসাবে মানতে পারবো না। রত্নাই আমার স্ত্রী। বাবু, তুই তাহলে আমার কথা শুনবি না? ওই মেয়েকেই বউ করে এই বাড়িতে রাখবি? ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। তবে একটা কথা বলছি, ওই মেয়েটা আমাদের জন্য কিন্তু সুবিধার হবে না। এমন ভাবে কয়েক মাস কেটে যায়। রত্না 2 মাসের গর্ভবতী। জানো রত্না, আজকে আমি অনেক খুশি। আমি বাবা হতে চলেছি। আর এই খবরটা জানার পর থেকে আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি ভীষণ খুশি রত্না। হ্যাঁ গো, আমিও অনেক খুশি। আমাদের একটা সন্তান হবে। আমাদের সন্তান আমাকে মা বলে ডাকবে আর তোমাকে বাবা বলবে। এর থেকে খুশি আর কিছু হতেই পারে না। হ্যাঁ রত্না, তুমি আমাকে এই যে উপহারটা দিলে, এই উপহারের কথা আমি সারা জীবনেও ভুলবো না। কিন্তু রত্না, তুমি কি বলতে পারবে আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? এই কি, এটা কেমন কথা? ছেলে হবে কি মেয়ে হবে এটা তো সম্পূর্ণ উপরওয়ালার হাতে। আমরা কি করে জানবো বলো? কেন, তুমি কোন সন্তান চাও? না গো, ব্যাপারটা তেমন নয়। উপরওয়ালা আমাদের কি খুশি হয়ে যেটা দেবেন আমরা সেটাই খুশি মনে নেব। আমাদের কোনো কিছু চাওয়া নেই। আমাদের যে একটা সন্তান আসছে এটাই আমাদের কাছে অনেক। ছেলে মেয়ে নিয়ে আমি ভাবি না। একটা সন্তান সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসবে, এটাই আমাদের কাছে অনেক। এমন ভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং রত্নার গর্ভে থাকা সন্তান দিনের পর দিন রত্নার গর্ভে বাড়তে থাকে। জানো তো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমাকে নিয়ে চলো না, একটু ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ গো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাই তো আজকে আর অফিসে গেলাম না। চলো, আজ বিকালেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এরপর বিকালবেলা রত্না এবং রাতুল ডাক্তারের কাছে যায় রত্নাকে ডাক্তার দেখানোর জন্য। এবং সেখানে কিছু টেস্ট করার পরে রাতুল কোনোভাবে জানতে পারে তার গর্ভে কন্যা সন্তান বড় হচ্ছে। বাবু, তুই এটা কি শোনালি আমাকে? তোর কিনা শেষ পর্যন্ত মেয়ে সন্তান হবে, এটা কি আমি আশা করেছিলাম? আমি তোর বউকে যেভাবে হোক মেনে নিয়েছিলাম। তোর বউ গর্ভবতী, এটুকু ভেবেছিলাম তোর বউ নিশ্চয়ই একটা পুত্র সন্তানের জন্ম দিতে পারবে। কিন্তু না, তোর বউ আমাকে হতাশ করেছে। তোর বউ কিনা শেষ পর্যন্ত একটা মেয়ে সন্তান জন্ম দেবে। আর তুইও কি সেটাই চাস বাবু? মা, ছেলে মেয়ে নিয়ে আমি অত ভাবি না। মেয়ে হলেও সে আমার সন্তান, আর ছেলে হলেও সে আমারই। কিন্তু কি করব বলো, মেয়ে সন্তান যদি হয় এখানে তো আমার কিছু করার নেই। না বাবু, তোর করার অনেক কিছুই আছে। ওই মেয়েকে তুই ছেড়ে দে। আমাদের বাড়িতে একটা পুত্র সন্তানের দরকার। আমাদের এত বিলাসবহুল বাড়ি ঘর, আমাদের জমি জায়গা সবকিছু কে ভোগ করবে? আমাদের তো একটা নাতি দরকার। নাতি হলেই তো সে সব সময় সবকিছু দেখে শুনে রাখতো। কিন্তু নাতনি কি দেখে রাখবে বলতো? সব ঠিক আছে মা, তাই বলে কন্যা সন্তানের জন্য আমি আমার স্ত্রীকে ছেড়ে দেব? এটা কেমন কথা? বাবু, তোর ভালো চাই বলেই বলছি। চেয়ারম্যানের মেয়ে এখনো তোর জন্য অপেক্ষা করে আছে। তুই যেদিনই বলবি সেই দিনই চেয়ারম্যানের মেয়ে তোকে বিয়ে করতে রাজি। তুই রাজি হয়ে যা না বাবা, দেখবি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করলে তোর পুত্র সন্তান ঠিকই হবে। ওই অপয়া অলক্ষীটাকে তুই এই বাড়ি থেকে বের করে দে। ওই মেয়েকে আমি আর মেনে নিতে পারি না। বাবু দেখ, তোকে আবারও বলছি, তোর মায়ের কথায় তুই কান দিস না। বৌমা আমাদের লক্ষ্মী, হীরার টুকরা। ওই বৌমাকে তুই কখনো অবহেলা করিস না বাবু। তুই বৌমাকে কখনো ভুল বুঝিস না। মেয়ে সন্তান হলে কি আছে, এটা তো কোনো অপরাধের কাজ নয়। না বাবা, মা বলছে বলে যে আমি রত্নাকে ছেড়ে দেব এমনটা না।
আমি রত্নাকে ছাড়বো না। না বাবু, তোর বাবার কথা একদম শুনিস না। তোর বাবা তোর ভালো চায় না, আমি তোর ভালো চাই বাবু, তুই আমার কথা শোন। এমন ভাবে মালতী দেবী তার ছেলেকে বোঝাতে থাকে, তাও কোনো ফল পায় না। এমন ভাবেই কিছুদিন কেটে যায়, আর মালতী দেবীও হাল ছাড়ে না। সে প্রতিনিয়ত তার ছেলেকে বোঝাতে থাকে। বোঝাতে বোঝাতে এক পর্যায়ে রাতুলও স্বীকার করে নেয় সে রত্নাকে আর এই বাড়িতে রাখতে চায় না। শোনো রত্না, তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও। আমার মনে হয় বাবার বাড়িতেই তুমি ভালো থাকবে। এটা তুমি কি কথা বলছো? আমি বাবার বাড়িতে যাব মানে? আমি ভালোবেসে তোমার হাত ধরে এই বাড়িতে এসেছি, আর তুমি আমাকে বাবার বাড়িতে যেতে বলছো? হ্যাঁ রত্না, তোমাকে বাবার বাড়িতে যেতে বলছি। আমার মা চায় না তুমি এই বাড়িতে থাকো, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। ও, তোমার মা চায় না তাই তুমি এই সিদ্ধান্ত নিয়েছো? কিন্তু তুমি তো এটা বলছো না যে আমি কন্যা সন্তানের জন্ম দিচ্ছি বলে তুমি এমনটা বলছো। আমি চলে গেলে তুমি দ্বিতীয় বিয়ে করবে, সেই কারণেই আমাকে এ কথা বলছো। শুধুমাত্র মায়ের অজুহাত দিয়ে কেন কাটাতে চাইছো তুমি? ও, তাহলে তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এটাই চাইছি। আমিও কন্যা সন্তান চাই না। আমি মায়ের কথা না শুনে জীবনে একটা বড় ভুল করে ফেলেছি, তাই আর কোনো ভুল করতে চাই না। আর সেই ভুলের কারণে আমার মা অনেক কষ্ট পেয়েছে, তাই চাই না আমার মা আর কষ্ট পাক। আমার মায়ের কথা মতো আমার মায়ের পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করতে চাই। তুমি বরং তোমার বাবা মায়ের বাড়িতে চলে যাও। আমি কোথায় যাব, কি করব? আমি যে বাবা মায়ের বাড়ি ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি, আমি এখন কি করব? দেখো, তুমি যদি বা এই বাড়িতে থাকতে চাও থাকতে পারো, আমার অসুবিধা নেই। তবে আমি দ্বিতীয় বিয়ে করার পরে সেই আমার স্ত্রীর পরিচয় পাবে। তুমি কিন্তু আমার স্ত্রীর পরিচয় পাবে না। আর তোমার যে সন্তান জন্ম নেবে সেই সন্তানও কখনো আমাকে বাবা বলে ডাকতে পারবে না। ওগো, এটা তুমি কি বলছো? আমাকে এমন শাস্তি দিও না। আমি কি ভুল করেছি? আমাকে এমন শাস্তি কেন দিচ্ছ? দেখো, তোমাকে কোন রকম শাস্তি আমি দিতে চাইনি বলেই তো তোমাকে তোমার বাবার বাড়িতে যেতে বলেছি। তুমি যেহেতু বাবার বাড়িতে যাবে না, সেহেতু তোমাকে সতীনের ঘর করতে হবে। আর এটাই আমার শেষ কথা। কিভাবে মানুষ এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে? যেই মানুষ আমাকে ভালোবেসে আমার হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছিল, আজ সেই মানুষটি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। হে বিধাতা, এখন আমি কি করব? আমার গর্ভে যদি সন্তান না থাকতো, তাহলে আমি নিজেকেই নিজে শেষ করে দিতাম। কিন্তু আমি তো নিজের জীবন শেষ করতে পারবো না, কারণ আমার সঙ্গে আরো একটা প্রাণ জড়িয়ে আছে। আমি যে এই কাজ করতে পারবো না। হে বিধাতা, আমাকে শক্তি দাও, আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে আমার সন্তানকে এই দুনিয়ায় আনতে পারি। মারে, মন খারাপ করিস না। সব কিছুই শুনেছি। আমি জানি তোর এই সময় মনের উপর দিয়ে কি চলছে। তুই চিন্তা করিস না মা, আমি তোর বাবা আছি না, আমি সব সময় তোর পাশে থাকবো। হ্যাঁ বাবা, এই বাড়িতে শুধুমাত্র তুমিই আমাকে বোঝো, আমাকে ভালোবাসো। আর কেউ আমাকে বুঝলো না বাবা। হ্যাঁ রে মা, কাউকে বোঝার দরকার নেই। আমি আছি যখন তোর কোনো চিন্তা নেই। তোর সন্তান হবে, আমার নাতনি হবে। এর থেকে বড় খুশি আর কিছুই হতে পারে না। কিন্তু বাবা, আমার সন্তান যে এই দুনিয়াতে আসবে, সে তো তার বাবার কোনো পরিচয় পাবে না। সে কেমন ভাবে বড় হবে বাবা? প্রয়োজন নেই অমন কুলাঙ্গার বাবা থাকার থেকে না থাকাই ভালো। আজ আমার মনে হচ্ছে এমন ছেলে জন্ম দিয়ে আমি জীবনে সব থেকে বড় পাপ করেছি, যেই ছেলে মায়ের কথাতেই স্ত্রীকে ভুলে যায়। বাবা, আমিও অবাক হয়েছি আপনার ছেলের এমন পরিবর্তন দেখে। যেই ছেলে আমাকে ভালোবেসে এই বাড়িতে এনেছে, সেই কিনা আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমি কেমন করে সইব বাবা? তুই একদম চিন্তা করিস না মা, তোর সন্তানকে দুনিয়ায় সুস্থভাবে আসতে দে। তারপরে কি করতে হয় সেটাও আমি দেখে নেব।
এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রত্নার বাচ্চা প্রসবের সময় হয়ে আসে। রত্না অনেক কষ্ট পায়, কিন্তু তার স্বামী তার সাথে থাকে না। তার শ্বশুর মশাই তাকে নিয়ে হসপিটালে যায় এবং সেখানেই রত্না তার কন্যা সন্তানের জন্ম দেয়। বাবা, কেউ আসেনি আমার সন্তানকে দেখার জন্য? না রে মা, কেউ আসেনি তোর সন্তানকে দেখবার জন্য। কারোর সময় হয়নি। আরে, আজ যে তোর সন্তান জন্ম নিয়েছে। অন্যদিকে আমার কুলাঙ্গার সন্তান দ্বিতীয়বার বিয়ে করার জন্য তার মাকে নিয়ে গিয়েছে। কি বাবা, আপনার ছেলে বিয়ে করতে গিয়েছে? হ্যাঁ রে মা, তোর স্বামী আবার বিয়ে করতে গিয়েছে। বাবা, আমার সন্তানকে একটা বার দেখার সময় হলো না। আমি যে ওই বাড়ি থেকে চলে এসেছি সবাই তো জানে বাবা, তাও কেউ আমার সন্তানকে দেখতে আসলো না। না রে মা, কাউকে দেখতে আসতে হবে না। আমি আছি তো, আমি তোর সন্তানকে দেখব। তোর সন্তানকে দাদুর ভালোবাসা দিয়ে আমি মানুষ করব। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। হ্যাঁ বাবা, আপনি ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু আমার স্বামী যদি একটা বার আমার সন্তানকে দেখতে আসতো তাহলে আমি অনেক খুশি হতাম বাবা। মারে, তার কি সময় আছে তোর বাচ্চাকে দেখার জন্য? তার তো এখন দ্বিতীয় বউ নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। তোর সন্তান দেখতে আসার কোনো সময় নেই তাদের। আমি যতদিন বেঁচে আছি, তোর আর তোর সন্তানের কোনো অসুবিধাই আমি হতে দেব না। বাবা, আমি বরং আমার সন্তানকে নিয়ে ওই বাড়িতে আর ফিরবো না। আমি আমার সন্তানকে নিয়ে আমার মা বাবার কাছে চলে যাব। নিশ্চয়ই আমার মা বাবা আমাকে গ্রহণ করে নেবে। আমার জন্য না হলেও আমার সন্তানকে দেখে তারা ঠিকই আমাকে মেনে নেবে। না, এটা তুই কি বলছিস মা? আমি ওর দাদু। তুই আমাদের বাড়ির সন্তানকে আমাদের বাড়িতে না নিয়ে গিয়ে বাবার বাড়িতে নিয়ে যাবি? এটা তো হতে পারে না। আমি কতদিন থেকে অপেক্ষা করছি। আমার একটা নাতনি হবে, আমাকে দাদু বলে ডাকবে, আমি কত খেলা করবো তার সাথে। আর তুই চলে যাবি মানে? বাবা, ওই বাড়িতে গিয়ে আমি কি করব? কি পরিচয়ে থাকবো বাবা? আপনার ছেলে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেই বাড়িতে থাকবে, আর সেইখানে আমি কেমন করে আমার সন্তানকে নিয়ে থাকবো বাবা? তারা তো আমার সন্তানকে দেখতেও পারবে না। দেখ মা, আমি যতদিন বেঁচে আছি, তোর আর তোর সন্তানের কোনো অসুবিধাই আমি হতে দেব না। তোদেরকে সুখে রাখবো আমি। কারণ ওই বাড়িটা এখনো আমার নামে আছে। আর আমি আমার বাড়িটাকে কি করব সেটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুই একদম চিন্তা করিস না মা। ডাক্তারবাবু বলেছেন আর 2-4 দিনের মধ্যেই তোকে এখান থেকে ছেড়ে দেবে। আমি তোকে আর আমার নাতনিকে নিয়ে বাড়িতে ফিরবো। এমন ভাবেই 4 দিন কেটে যায়। রত্নাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। এ কি, আপনি কে? এই বাড়িতে কি দরকার আপনার? আমি কে মানে? তুমি কে? আমি আমি এই বাড়ির মালকিন। কি? 2 দিন এই বাড়িতে আসতে পারোনি আর নিজেকে মালকিন দাবি করে ফেলেছো? হ্যাঁ, আমি এই বাড়ির মালকিন, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি কে? আমি এই বাড়ির কে? তোমার স্বামী এবং শাশুড়ি মাকে ডাকো, ওরা আসলেই জানা যাবে আমি এই বাড়ির কে। ঠিক তখনই রতন এবং তার মা সেখানে উপস্থিত হয়। এ কি, তুমি এই মেয়েকে নিয়ে আবার বাড়িতে ফিরে এসেছো? তোমাকে না বারবার বলেছিলাম এই মেয়েটাকে ওর বাবার বাড়িতে রেখে আসবে। তুমি আমাদের কারোর কথা শুনলে না। তোমাদের কথা শুনে আমার কাজ কি বলো তো? আমি এই অসহায় মেয়েটাকে কেমন ভাবে ফেলে রেখে আসতে পারি? ওকে আমি আমার মেয়ে ডেকেছি, ও আমাকে বাবা ডেকেছে। আর বাবা কখনো এত স্বার্থপর হয় না। তাই বলে ওই মেয়েকে আবার এই বাড়িতে আনার তো কোনো মানে হয় না। ওই নাতনিকে আমরা গ্রহণ করব না। আমাদের এই বিশাল সম্পত্তি ভোগ করার জন্য আমাদের একটা পুত্র সন্তানের দরকার। কন্যা সন্তান দিয়ে আমরা কি করব? দেখো, কন্যা সন্তান দিয়ে কি করব না করব সেটা সম্পূর্ণ আমার আর আমার নাতনির ব্যাপার। তোমরা এর মাঝখানে কোনো কথা বলবে না। আর এই যে আমার কুলাঙ্গার সন্তান, কি ব্যাপার? বউকে নিয়ে তো ভালোই সুখী আছো। এ মানে বাবা, কি বাবা বাবা করছো? আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যেহেতু এই বাড়িঘর আমার নামে, আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই বাড়িঘরটাকে বানিয়েছি। এছাড়া আমার যা জায়গা জমি সম্পত্তি আছে সবকিছুই
আমি আমার নাতনির নামে লিখে দেব, যাতে এই বাড়িতে আমার নাতনি থাকতে কোনো রকম অসুবিধা না হয়। এ কি বলছো তুমি? এই বিশাল সম্পত্তি তুমি নাতনির নামে লিখবে মানে? আমি, তোমার ছেলে, আমরা কোথায় যাব? তোমরা কোথায় যাবে সেটা তোমরা ভেবে দেখো। যেহেতু এই সম্পত্তি এখনো আমার নামে আছে, তাই আমার সম্পত্তি আমি কাকে দেব না দেব সেই বিষয়ে চিন্তাটাও আমি করব। তোমাদেরকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার নাতনিকে সব সম্পত্তি আমি লিখে দেব। আর আমার নাতনি যতদিন না 18 বছর হচ্ছে, ততদিন এই সমস্ত সম্পত্তি দেখভাল করার দায়িত্ব আমার বৌমার। বাবা, তুমি এটা কি করলে? আমি তোমার সন্তান, তুমি আমাকে কিছু না দিয়ে ওই নাতনির জন্য এত কিছু করলে? হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি আমার নাতনিকে ভালোবাসি। আমার নাতনির জন্য আমি সব করেছি, কারণ আমি এটুকু জানি, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন তোরা আমার বৌমা এবং নাতনিকে ভালোভাবে থাকতে দিবি না। তাই আমার নাতনির জন্য আমি সব রেখে গেলাম। আর আমার সম্পত্তি তুই পাওয়ার আশা করছিস? হ্যাঁ, দিতাম, সবটাই তোকে দিতাম। কিন্তু তুই যে বেয়াদবি কাজ করেছিস, বৌমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছিস, সেহেতু তোর এমন কর্মের জন্য তোকে ফল ভোগ করতেই হবে। এই সম্পত্তি তোর কিছুই না, সবকিছু আমার বৌমা আর নাতনির নামে। বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি রত্নাকে ভালোবাসি, আমি রত্নাকে গ্রহণ করব। আমাকে ক্ষমা করে দাও বাবা। না, তোর কোনো ক্ষমা নেই। তোর মতো কাপুরুষ রত্নার স্বামী হওয়ার যোগ্যতাই নেই। যে স্বামী তার কন্যা সন্তান হওয়ার জন্য স্ত্রীকে ফেলে অন্য নারীকে বিয়ে করতে পারে, আশা করি সেই স্বামী কখনোই তার স্ত্রী সন্তানকে যথাযথ সম্মান দিতে পারবে না। আর শোনো, তোমাদের মা ছেলেকে বলে দিচ্ছি, তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না। তোমরা কোথায় থাকবে, কি করবে, তোমরা ভাবনা চিন্তা করো। এই বাড়িতে শুধুমাত্র আমার মেয়ে আর নাতনি থাকবে, আর কেউ থাকবে না।